বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পিত্তপাথড়ী বা গল স্টোনের কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবে। অনেকেই আমার চেম্বারে আসেন পিত্তপাথড়ীর নানা সমস্যা নিয়ে। অনেকেই পেটের নানা জটিলতার জন্য আমাদের কাছে যখন আসেন তখন অনেকেই জানে না তার পিত্তে থলিতে পাথর হয়েছে। যখন আল্ট্রাসোনোগ্রাম আমরা করতে দেই বা যে কেউ করতে দেয়, তখন অনেকেরই এই পিত্তপাথড়ী রোগটি ধরা পড়ে যায়। যে আপনার পেট ব্যথার জন্য বা বুকে ব্যথার জন্য যে কারণটি, সেটি হচ্ছে আপনার গল স্টোন হয়েছে অথবা গল ব্লাডার স্টোন হয়েছে অথবা পিত্তথলিতে পাথর হয়েছে। তখন তারা বুঝতে পারে। তো বন্ধুরা, পিত্তথলিতে পাথর হলে বেশ কিছু লক্ষণ কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। অনেকেরই আছে বুকে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেটে প্রচুর গ্যাস হতে পারে, পেট ভরা ভরা লাগে, খাবার দাবারে একটা অনীহা ভাব চলে আসে। এই ধরনের নানা রকম লক্ষণ দেখা দেয়। এটি সাধারণত প্রাথমিক অবস্থায় কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পায়। তো বন্ধুরা, আমরা দেখি অনেকেই পিত্তপাথড়ী হলে পিত্ত থলিটি ফেলে দেয়, অপারেশন করে। যারা জানেন না যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ করা যায়, তাদের অবগতির জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। কারণ আমার চেম্বারে অনেক পেশেন্ট এই পিত্তথলির চিকিৎসায় ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। আজকেও একজন এসে বলে গেলেন, স্যার ইনশাল্লাহ আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছি। কিছুদিনের মধ্যেই যারা সুস্থ হয়েছেন তাদের সাক্ষাৎকার নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবৎ পিত্তপাথড়ীতে ভুগছেন, পিত্তপাথড়ীজনিত পেটের নানা রকম সমস্যায় ভুগছেন, তাদের জন্য যে মেডিসিনগুলো আমি বলে দিব, আপনারা যদি আপনাদের নিয়ম অনুযায়ী এই মেডিসিনগুলো সেবন করেন, আমি আশা করি অল্প দিনের মধ্যেই পিত্তপাথড়ী অপসারণ হয়ে যাবে ইনশাল্লাহ। গল ব্লাডার স্টোন বা পিত্তপাথড়ীর প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে বারবারিস ভালগারিস মাদার টিংচার। এই মেডিসিনটি সব ধরনের স্টোনকে ফাটাতে সাহায্য করে এবং পিত্তথলির মধ্যে পিত্তে ডিজলভ করতে সাহায্য করে বারবারিস ভালগারিস মাদার টিংচার। বন্ধুরা, এই মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে 15 থেকে 20 ফোঁটা হোমিওপ্যাথিক ঔষধ হাফ কাপ কুসুম কুসুম গরম পানিতে সকাল 9টায় খাবার পরে এবং সন্ধ্যার সময় যে আমরা নাস্তা করি, নাস্তা খাওয়ার 30 মিনিট পরে এই ওষুধটি সেবন করতে হয়। পিত্তপাথড়ী অপসারণের দ্বিতীয় যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটি আছে সেটি হচ্ছে কার্ডুরাস মেরিনাস মাদার টিংচার। এই মেডিসিনটি গল ব্লাডার স্টোন এবং কোলিক পেইন কমাতে খুবই সাহায্য করে। যাদের পিত্তরে পাথড়ীজনিত কোলিক পেইন হতে দেখা যায় বা চেস্টে ব্যথা করে, বুকে ব্যথা করে, তাদের জন্য এই মেডিসিনটি কিন্তু খুব চমৎকার একটি মেডিসিন। গল ব্লাডার স্টোনের কারণে যদি
পেইন হয়, তাহলে এই মেডিসিনটি সেবনে দ্রুত ব্যথা কমে যায় এবং পেইন হতে দেয় না। বন্ধুরা, এটিও সেবনের নিয়ম হচ্ছে 15 থেকে 20 ফোঁটা মাদার টিংচার সামান্য কুসুম কুসুম গরম পানির সাথে দুপুরে এবং রাত্রে খাবার পর সেবন করতে হবে। দুপুরে এবং রাত্রে খাবার পর সেবন করতে হবে। পিত্তপাথড়ী অপসারণের তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে চেলিডোনিয়াম মাদার টিংচার। বন্ধুরা, এটি একটি বিখ্যাত মেডিসিন। এই মেডিসিনটি পাথরটিকে পিত্তের মধ্যে ডিজলভ হতে এবং পাথরটিকে ফাটাতে সাহায্য করে। বন্ধুরা, এটি আপনারা 30 ফোঁটা করে হাফ কাপ কুসুম কুসুম গরম পানিতে নিয়ে দিনে 3 বার সেবন করবেন, খাওয়ার 30 মিনিট পর সেবন করবেন। আমি আশা করি এই মেডিসিনগুলো যদি আপনারা নিয়মিত কিছুদিন সেবন করেন, ইনশাল্লাহ আপনাদের যে আপনাদের পিত্তথলিতে যে পাথর রয়েছে, ইনশাল্লাহ এটি অপসারণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।